আমরা এইমাত্র আমরা রামপুরহাট নরেশ্বরী মন্দির সামনে এসে পৌঁছেছি। আপনার গেট দিয়ে উঠে সামনেই আপনার বড় নাট মন্দির, আর ঢুকে বিশাল ঝাড়, আর দেওয়ালের গায়ে বিভিন্ন 51 পীঠের ছবি চারদিকে ছড়ানো দেখানো আছে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আমাদের ইউটিউব চ্যানেল এই বিন্দাস জার্নির মাধ্যমে আপনাদের আজকে আরো একটা নতুন ভ্রমণের ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আরো একটা ছুটির দিনে সকাল সকাল আমি, দাদা ও দিদিরা মিলে নিজস্ব গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম এক নতুন ভ্রমণের উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্য হলো বীরভূম জেলার 5টি সতীপীঠের মধ্যে আরো একটা সতীপীঠ দর্শন করার উদ্দেশ্যে। ভারতের অন্যান্য জায়গার তুলনায় পূর্ব ভারত, বিশেষ করে বাংলায় শক্তি পুজোর সংখ্যা বেশি দেখা যায়। গোটা বঙ্গদেশ জুড়ে রয়েছে অসংখ্য শাক্ত মন্দির, সেগুলোর মধ্যে বেশ কয়েকটা আবার শক্তিপীঠ বলেও পরিচিত। শাক্ত মন্দির বলতে দুর্গা, কালী বা অন্য কোনো শাক্ত দেবীর মন্দির বোঝায়, কিন্তু শক্তিপীঠগুলোর আলাদা গুরুত্ব আছে। এই বীরভূম জেলার নলহাটিতেই আছে তেমনই এক মন্দির, নলাটেশ্বরী। আমরা তো আজ এই সতীপীঠ মন্দিরটি দর্শন করতে যাচ্ছি। আপনারাও আমাদের সাথে থাকুন আর আমাদের সাথে সাথে এই মন্দির এবং মাকে দর্শন করুন। আমাদের গন্তব্য শুরু হলো এই কলকাতা থেকে। এবার আপনাদের বলে দিই, আপনারা এই সতীপীঠ মায়ের মন্দিরে যাবেন কিভাবে। যারা ট্রেনে করে যাবেন তারা কলকাতা, হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে অনেক ট্রেন আছে যেগুলোতে চেপে রামপুরহাট পৌঁছানো যায়। বীরভূমের রামপুরহাট স্টেশন থেকে নেমে মাত্র 15 কিলোমিটার দূরে এই মন্দির অবস্থিত। রামপুরহাট থেকে অটো কিংবা বাস অথবা গাড়ি ভাড়ার মাধ্যমে পৌঁছে যাওয়া যায় এই মায়ের মন্দির। এছাড়া আপনারা নলহাটি স্টেশন আছে, সেখানে নেমেও এই মায়ের মন্দিরে আসতে পারেন। আর বোলপুর থেকেও আপনারা আসতে পারেন বাই রুটে। সেই ক্ষেত্রে দূরত্ব হচ্ছে 77 কিলোমিটার আর সময় লাগবে প্রায় 2 ঘন্টার কাছাকাছি। আমরা তো নিজস্ব গাড়ি নিয়ে গেছি, আর যারা নিজস্ব 2 চাকা কিংবা 4 চাকা গাড়ি নিয়ে যাবেন, আমরা এই মায়ের মন্দিরের গুগল ম্যাপের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ওই লিঙ্কটি দেখেও খুব সহজেই এই মায়ের মন্দিরে আপনারা চলে আসতে পারবেন। দেখুন, এই মায়ের মন্দিরের একদম সম্মুখে আমরা চলে এসেছি। বাদিকেই হচ্ছে মায়ের মন্দিরের গেট। তো আমরা এখন একদম মায়ের গেটের মন্দিরের সম্মুখেই আমরা পৌঁছে গেছি। আমরা এখন দাঁড়িয়ে আছি রামপুরহাট সাব ডিভিশনের এই নলহাটিতে। এইখানে 51 সতীপীঠের অন্যতম আর একটি সতীপীঠ হচ্ছে নলাটেশ্বরী। সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আমরা। এইখানে মায়ের কণ্ঠনালী পতিত হয়েছিল। তো এই মন্দির এবং মন্দিরের মাকে আমরা দর্শন করব। আপনারাও আমাদের সাথে থাকুন এবং মন্দির ও মাকে দর্শন করুন। আমরা এইমাত্র আমরা রামপুরহাট নরেশ্বরী মন্দির সামনে এসে পৌঁছেছি। আমরা এবারে ভেতরে ঢুকবো গেট দিয়ে। আপনারা আপনার সঙ্গে আসুন। মায়ের মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করতেই সামনেই পড়বে এক সুবিশাল নাট মন্দির। আপনার গেট দিয়ে উঠে সামনেই আপনার বড় নাট মন্দির, আর ঢুকে বিশাল ঝাড়, আর দেওয়ালের গায়ে বিভিন্ন 51 পীঠের ছবি চারদিকে ছড়ানো দেখানো আছে। এতে আপনার এই নাট মন্দিরের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে।
সামনেই আপনার দানপত্র, তার ওদিকেই আপনার হাঁড়িকাঠ। এখানে আপনার বিভিন্ন উৎসবে বলি হয়। তার দুপাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে, আপনি বাঁ দিক ডান দিক দুপাশ দিয়ে উঠতে পারেন। আমরা আসুন আমার সঙ্গে, আমরা এখন যাই মন্দিরের মধ্যে, আমরা উঠি। বাংলার আটচালা মন্দিরগুলোর উপর টেরাকোটা শিল্পশৈলী তীর্থযাত্রীদের মুগ্ধ করে। বীরভূমের নলাটেশ্বরী মন্দিরের স্থাপত্য শৈলী বহু প্রাচীন এবং মন্দিরের গঠনশৈলী উৎকৃষ্ট বাঙালি ঐতিহ্যের উপস্থিতিকে সূচিত করে। আসুন আমরা নাট মন্দির থেকে উঠে সিঁড়িতে, কয়েক ধাপ সিঁড়ি দিয়ে উঠে আমরা মন্দিরের যে গর্ভগৃহ তার দিকে আমরা যাই। আর আপনারা আমাদের সঙ্গে আসুন ভেতরে। আমরা এখন নাট মন্দিরের সামনে দিয়ে 10-12 ধাপ সিঁড়ি পেরিয়ে আমরা এখন মন্দির গর্ভগৃহের সামনে প্রশস্ত বারান্দায়, যেটা মার্বেল দিয়ে বাঁধানো। হ্যাঁ, আর মন্দির গাত্র অপূর্ব, বিভিন্ন কালারের রঙের রাঙায়িত আছে। এবার আমরা মন্দিরের অভ্যন্তরে ঢুকবো। আমরা আসুন, আমরা ভেতরে ঢুকি, আপনারাও আমাদের সঙ্গে ভেতরে আসুন। গিয়ে সামনে আমরা আস্তে আস্তে চেষ্টা করছি ভেতরে ঢোকার, আপনারা সঙ্গে আসুন। এই আমাদের মায়ের মূর্তি। গর্ভগৃহে ঢোকার পথে গণেশ ঠাকুর বিরাজমান এবং তাকে ঘিরে রয়েছে 8টি সাপ। মন্দিরের গর্ভগৃহে মা নলাটেশ্বরী বিরাজমান। পাথরে তৈরি মূর্তিটি উচ্চতায় প্রায় 4 ফুট। দেবীর রয়েছে ত্রিনয়নী অর্থাৎ 3টি চোখ এবং দুদিকে দাঁতের মধ্যস্থলে রয়েছে বিশাল সোনার তৈরি জিহ্বা। কথিত আছে মা নলাটেশ্বরী জল পার করেন ঢকঢক শব্দ করে। অনেকের কথা অনুযায়ী রামশরণ দেব শর্মা প্রথম দেবীর এই নলা খুঁজে পান এবং পুজো শুরু করেন। তাই দেবীর নামকরণ করা হয় নলাটেশ্বরী এবং এই মন্দিরটির জন্যই এই জায়গাটি নলাটি নামে বিশেষ পরিচিতি পায়। কথিত আছে দেবীর মূর্তির ঠিক নিচেই নলাটি অবস্থিত এবং যতই জল ঢালা হোক না কেন এটি কখনো পূর্ণ হয় না। অনেকে এও বলেন মানুষ যখন জল পান করে বা অন্য কিছু পানীয় পান করলে যেমন ঢকঢক শব্দ ওঠে, দেবীর ক্ষেত্রেও ঠিক একই শব্দ শোনা যায়। পুরাণ অনুযায়ী পিতা দক্ষের সভায় অপমানিত হয়ে শিবজয়া সতীর দেহত্যাগ করলে শিব সেই মৃতদেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য আরম্ভ করে দেন। সেই প্রলয় থেকে জগৎ সংসারকে রক্ষা করবার জন্যই বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর মৃতদেহ 51টা টুকরো করে কেটে শিবকে ভারমুক্ত করলে শিব প্রলয় নৃত্য বন্ধ করেন এবং সৃষ্টি রক্ষা পায়। পীঠমালা গ্রন্থ অনুসারে বলা হয় বিষ্ণুর সুদর্শন চক্রের আঘাতে ছিন্ন হওয়া সতীর দেহাংশ ভারতের যে সমস্ত জায়গায় পড়েছিল সেগুলোকে পীঠস্থান বলা হয়ে থাকে। সেই সব পীঠস্থানে রয়েছে এক একটা মন্দির। বীরভূম জেলার নলাটিতে আছে তেমনই এক মন্দির নলাটেশ্বরী। পুরাণ অনুসারে বলা হয়ে থাকে একদা জঙ্গলাকীর্ণ ওই জায়গায় সতীর নলা অর্থাৎ সরু কোনো দেহাংশ পড়েছিল। আবার অন্য এক মতে ওই জায়গায় সতীর কণ্ঠনালী পড়েছিল এবং সেই জন্য জায়গাটি নলাটি নামে পরিচিত হয়। ওই পীঠে যে দেবী কালিকার অবস্থান তাকে শেফালিকা ও নলাটেশ্বরী বলা হয়ে থাকে। এখানে সামান্য উঁচু টিলার উপরে অবস্থিত এই মন্দির। পৌরাণিক ব্যাখ্যা অনুসারে প্রত্যেক শক্তিপীঠেই একজন করে পীঠরক্ষক ভৈরব থাকতে হয়। বীরভূমের এই পীঠেও তার ব্যতিক্রম হয়নি। নলাটেশ্বরী মন্দিরের পীঠরক্ষক হিসেবে রয়েছেন যোগেশ ভৈরবের মন্দির। তেমন কোনো ঐতিহাসিক প্রমাণ না থাকলেও কিংবদন্তি অনুসারে বলা হয় 844 সাধারণাব্দ নাগাদ এই জায়গাটা পীঠ হিসাবে আবিষ্কৃত হয়। বলা হয় প্রায় 1400 বছর আগে কামদেব প্রথম মায়ের স্বপ্নাদেশ পেয়েছিলেন। মায়ের আদেশে তিনি ব্রাহ্মণী নদীর তীরে ললাট পাহাড়ের নিচে যেখানে মায়ের কণ্ঠনালী পড়েছিল তার উপরেই দেবী নলাটেশ্বরী মন্দির স্থাপন করেছিলেন। বলা হয় এখানে পাথরের টিলাতে সীতার চুল আছড়ানোর দাগ আছে ও কড়ি খেলার গর্ত আছে। লোকশ্রুতি অনুযায়ী রাম এখানে কিছুকাল অস্থায়ীভাবে বসবাস করেছিলেন। আবার জনশ্রুতি অনুযায়ী আনুমানিক 500 বছর আগে পাইকপাড়া গ্রামের ব্যবসায়ী রামশরণ শর্মাকে মা স্বপ্ন দেন যে মা এখানে খোলা আকাশের নিচে রয়েছে, তাকে যেন প্রতিষ্ঠা করা হয়। মায়ের আদেশে রামশরণ শর্মা এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। পাহাড়ের মাঝে একটি গাছের নিচে মায়ের প্রস্তুরীভূত দেহাংশটি পড়েছিল, সেখানেই মন্দির স্থাপিত হয়। এই মন্দির থেকে একটু দূরে জগধরী নদী বেয়ে চলেছে
যার আসল নাম ব্রাহ্মণী নদী। বহুকাল আগে এই নদী নাকি মন্দিরের পাশ দিয়েই বয়ে যেত। একসময় এই জায়গা ঘন জঙ্গলে ও জন্তুতে পরিপূর্ণ ছিল। বলা হয় দিনের বেলাতেও এখানে সূর্যের আলো এসে পৌঁছতো না। মায়ের পুজো করতে কেবল কাপালিক ও তন্ত্র সাধকরাই আসতেন এখানে, আর পুজো দিয়ে যেত তখনকার লুটোকারীরা, যারা কোথাও লুট করার আগে গোপন রাস্তা দিয়ে এসে মায়ের পুজো দিয়ে যেত। পরবর্তীকালে এর পরিস্থিতি বদলায়, পুরনো মন্দির সংস্কার করা হয়, আশেপাশের জঙ্গল সাফ করা হয়। এই মন্দির এখন ভক্তদের কিংবা দর্শনার্থীদের কাছে তীর্থভূমি হয়ে উঠেছে। আমরা এইমাত্র গর্ভগৃহের মন্দির ভেতরে মায়ের মূর্তি দর্শন করলাম এবং আপনাদের করালাম। এবার আমরা এই মন্দিরটিকে এক পাক দিয়ে আমরা ঘুরবো, প্রদক্ষিণ করব। আপনারা আমার সঙ্গে আসুন, আমরা আসুন। আমরা এইবার এই সতীপীঠ মায়ের মন্দিরের চতুর্পাশে প্রদক্ষিণ করার জন্য যথেষ্ট জায়গা রয়েছে, আমরা এখন প্রদক্ষিণ করে নিচ্ছি। এখানটা একটু অন্ধকার, এখানে দেওয়াল কাছে কিছু কিছু ছবি আছে, সেগুলো আপনাদের দেখাচ্ছি। আপনাদের প্রত্যেককেই বলবো, আপনারা মঠ হোক কিংবা মন্দির হোক, যেখানে দর্শন করতে যান না কেন, একবার প্রদক্ষিণ করে নেবেন। তাতে মনের মধ্যে একটা ভালো লাগার অনুভূতি আলাদা মাত্রা এনে দেয়। তো আমরাও সবাই মিলে একবার মন্দির প্রদক্ষিণ করে নিলাম। আমরা এইমাত্র মন্দির দর্শন করলাম, মন্দিরের গর্ভকে মাকেও দর্শন করলাম এবং মন্দির প্রদক্ষিণও করলাম, এবং আমাদের সঙ্গে আপনারাও দেখলেন। এবার আমরা যাব মায়ের যে ভৈরব, তার দর্শন করতে। চলুন একসাথে যাই। আসুন। এই মন্দিরের পাশে পার্কিং, তার দেওয়ালে আপনার ওপাশে আপনার পার্কিংয়ের পাশেই আপনার ভৈরব বাবার মন্দির, আর ভৈরব বাবার নাম হচ্ছে যোগেশ ভৈরব। আসুন আমরা দর্শন করব, আপনারাও আসুন। চলুন আসুন। পার্কিং, তার পাশেই দেখবেন আর বাঁদিকে আমরা ভৈরব বাবার মন্দির, যোগেশ ভৈরব ওনার নাম। আসুন আমরা তাকে দর্শন করি, সঙ্গে থাকুন। এখানে দুর্গাপুজোর সময় মাকে দুর্গা রূপে ও কালী পুজোয় মাকে বিশেষ পুজোর ব্যবস্থা থাকে। বিশেষ বিশেষ অমাবস্যার তিথিতে মন্দিরে হোমযজ্ঞের ব্যবস্থা থাকে। তবে বিশেষ উৎসবের মধ্যে শিবরাত্রিতে দেবীর মন্দির ও ভৈরব শিবের মন্দিরে হলুদ সুতো দিয়ে বেঁধে যোগসূত্র স্থাপন করা হয়। ভৈরব মন্দিরের একদম পাশেই থাকার সুন্দর ব্যবস্থা রয়েছে। আপনারা এখানে থাকতে চাইলে স্বল্প মূল্যে থাকতে পারেন। তাছাড়া এখানে বেশিরভাগ দর্শনার্থীরাই তারাপীঠ কাছে বলে তারাপীঠে গিয়েই থাকেন। মা নলাটেশ্বরীর নিত্য অন্নভোগ হয়। ভক্তরা চাইলে সেখানে পাণ্ডাদের সাথে কথা বলে অন্নপ্রসাদ পেতে পারেন। মা এখানে আমিষাশী। বছরের 365 দিনই এখানে মাকে অন্নভোগ দেওয়া হয়। তবে শুধুমাত্র কালী পুজোর দিনই মায়ের ভোগ হয় রাত্রে। প্রতিদিন দুপুর 1টার সময় আপনারা এই মন্দিরে উপস্থিত থাকলে অন্নপ্রসাদ গ্রহণ করতে পারবেন। প্রতি অন্নপ্রসাদ কুপন মূল্য হলো 51 টাকা। এর বুকিং নাম্বারটি আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা সেখান থেকেও যোগাযোগ করে নিতে পারেন। তবে আগের দিন ফোনে বুক করে নিলে খুব ভালো হয়, আর না হলে দিনের দিন 10টার মধ্যে আপনাকে কুপন নিয়ে নিতে হবে। এই মন্দির খোলার সময় হলো, গর্ভগৃহ খুলে যায় ভোর 5:30টার সময়, আর রাত্রি 8:30টা পর্যন্ত খোলা থাকে। এর মধ্যে কোনো সময় বন্ধ হয় না। যে কোনো সময় এলেই এই মায়ের মন্দিরে আপনারা মাকে পুজো দিতে পারবেন। আর মায়ের মন্দিরে পুজো দিতে চাইলে গেটের সামনেই ডালার দোকান রয়েছে, সেখান থেকে খুব সুন্দরভাবে আপনারা জিনিসপত্র মায়ের নিয়ে এসে মাকে পুজো দিতে পারবেন। আর শান্ত নিলিবিলি পরিবেশে এই মায়ের মন্দিরে কোনো পাণ্ডার ঝামেলা নেই, আপনারা শান্তি মনে মাকে পুজো দিতে পারবেন, আর খুব ভালো লাগবে। আপনারা আসুন, এই নলাটেশ্বরী সতীপীঠ মায়ের মন্দিরে একবার এসে ঘুরে যান, খুব ভালো লাগবে। তাহলে আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আশা করছি আজকে আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর কমেন্টস করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দেবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমরা ইউটিউবে দিলে তার নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় এবং আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। তাহলে আজকের মতো আমাদের এখানেই বিদায়।
আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিন্দাস জানির তরফ থেকে সর্বশেষ একটাই কথা, বিন্দাস থাকুন, বিন্দাস ঘুরুন।